হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি মাইথনে এসেছি যখন তোমাদের সঙ্গে কিছু হোটেল শেয়ার করবো না তা তো হতে পারে না। তো বন্ধুরা চলো আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের বিষয়ে কিছুটা জেনে নিই। সেই হোটেলে কোন টাইমে কী রেট যাচ্ছে, কী ডকুমেন্ট লাগছে, কোন টাইমে আসলে তোমরা ভালো মতন ঘুরতে পারবে। চলো হোটেলে যাচ্ছি। এই হচ্ছে মাইথন ড্যাম্পের যে লেকটা আছে বড়, সেই লেকটা, আর ঠিক লেকের উল্টো দিকেই আছে আমাদের হোটেলটা। এই যে হোটেল শুভঙ্কর। চলো রিসেপশন দাদা আছে। এই যে রিসেপশন দাদা, নমস্কার দাদা। তোমাদের হোটেলের নাম আর তোমাদের হোটেলের বিষয়ে কিছু বলো। শুভঙ্কর গেস্ট হাউস, মাইথন গগনা রোড। আচ্ছা রুমের দেখাচ্ছি ভ্যারাইটি। আচ্ছা চলো কিছু রুম দেখে আসো বন্ধুরা। রুমটা ভ্যারাইটি নেই, ঠিক আছে? রুমটা ভ্যারাইটি নেই। এটা কি ডরমেটারি নাকি? আচ্ছা, এখানে এসি আছে, 6 বেডের রুম আছে। এটা পার্টি ছিল মনে হচ্ছে, সকালে চেক আউট করে, সেই কারণে এরকম হয়ে আছে। এগুলো এখনও সব ঠিকঠাক হবে, তারপর আবার নতুন ডেকোরেশন হয়ে যাবে। এখানে এত বড় টেবিল আছে, 4টে চেয়ার আছে, দুখানা টি টেবিল আছে, একটা টিভিও আছে, ফ্যান আছে, একটা মিনার আছে। বাথরুমের কন্ডিশনটা দেখি। হ্যাঁ, এই যে বাথরুমটা দেখো বন্ধুরা, হেবি সুন্দর। একটা কোমোড আছে, গিজারও আছে, গিজারের কোনো প্রবলেম নেই। আচ্ছা চলো উপরে কিছু ভিউ রুম দেখে আসি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখানেতে আরেকটা জিনিস, এখানেতে ওয়াইফাই ফ্রি আছে। হ্যাঁ, যারা আসবে অবশ্যই ওয়াইফাই ফ্রি পাবে। ওয়াও, আচ্ছা এটা রেড রুম আছে। এই দেখো রুমের কন্ডিশন, স্লিং বেড। এখানে মোটামুটি একটা বাচ্চা নিয়ে 3জন আরামসে হয়ে যাবে। আচ্ছা, এসি আছে, টিভি আছে, গিজারও আছে। বাথরুমটা দেখিয়ে দিই। কোমোড আছে। আচ্ছা তোমাদের সব রুমেই কোমোড না? সব রুমেই কোমোড আছে, গিজার আছে। কোমোড আর গিজার কম্পালসারি সব রুমে থাকবে। আচ্ছা এটা কি? আচ্ছা এই দেখো, এটা তোমার ফার্স্ট ফ্লোরের ভিউ এইরকম। ঠিক আছে, এর উপরেও আছে। চলো তোমাদের এর উপরের ভিউগুলো দেখা যাচ্ছে। তোমরা কি পার্কিং কি নিজস্ব? গাড়ি আনলে কোনো প্রবলেম নেই? আচ্ছা, ভেতরে তো ছোটো গাড়ি ঢুকিয়ে দেয় আর বাইরে বড় গাড়ি রেখে দেয়। আচ্ছা, এই যে ভেতরে ছোটো গাড়ি রাখা আছে। বাইরে যারা 4 চাকা নিয়ে আসতে যাও তাদেরও কোনো অসুবিধা নেই, বাইরে 4 চাকা নিয়েও পার্কিং করে দিতে পারো। এই যে ছোটো গাড়ি আসলে এরকম সিধে ভেতরে ঢুকে যাবে। ছোটো গাড়ি সব ভেতরে রাখছে, কোনো অসুবিধা নেই। বড় গাড়ি সব বাইরে থাকে। চলো উপরের রুমগুলো দেখাই। রুমের ডেকোরেশন বন্ধুরা হেভি। এগুলো সব ভিউ রুম। রেডি হয়ে গেছে। বাহ, বারান্দায় বসে বসে চেয়ার নিয়ে একদম বিকেলের স্ন্যাক্স। ও হেভি লোকেশন। বাথরুমগুলো বড় বড় আছে, সব বাথরুমে কোমোড। বাথরুমের কন্ডিশন হবে, এই যে গিজার, কোমোড, বেসিং। হোটেলের নাম্বার ডিসক্রিপশনে সব কিছু থাকবে। এগুলো পার্টি ছিল, সকালবেলা চেক আউট করেছি, সেখানে এখনও বেড কভার দেওয়া হয়নি। বাথরুমটা দেখে নিই। এই কোমোড, গিজার। তোমাকে যেটা বললাম বন্ধুরা, এই হোটেলে কোমোড আর গিজার প্রত্যেকটা রুমে কম্পালসারি থাকবেই। এই যে ফ্রন্ট ভিউ এদিকে, মানে গ্রাউন্ড ফ্লোর ছাড়া ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব কটাই ভিউ রুম বেশিরভাগটাই। চলো উপরের রুমগুলো একটু দেখিয়ে দিই তোমাদের।
আচ্ছা, ফার্স্ট ফ্লোরে একটা ডাইনিংও আছে। এটা কি কমন ডাইনিং? কমন। আচ্ছা, তোমাদের রান্নাবান্নার কোনো ব্যবস্থা আছে? আমরা সব বাইরে থেকে অর্ডার করি। আচ্ছা, বাইরে থেকে অর্ডার করে দাও। আচ্ছা, কালকে যে আমরা যেই হোটেলে খেতে গেছিলাম ওইটাই তোমাদের হোটেল তো? আচ্ছা বন্ধু, তোমাদেরকেও দিয়ে দেবো আমি হোটেলের অ্যাড্রেস আর হোটেলের নাম্বারও আমি দিয়ে দেবো, দেখতে পারো। চলো উপরে কিছু রুম দেখে নিই। ফার্স্ট ফ্লোর যখন এরকম ভিউ পেয়েছি তো টপ ফ্লোর তো আরও ভালো ভিউ পাবো, সেটা কমন জিনিস। আচ্ছা আচ্ছা, এখানেও একটা কম্পালসারি ডাইনিং আছে। এটাই কমন ডাইনিং? আচ্ছা, এটাও কমন ডাইনিং আছে। এটা কি 6 বেড? আচ্ছা, এটা রেডি নেই, সকালে তো চেক আউট হয়েছে। রুমগুলো দেখো বন্ধুরা, এখানে মোটামুটি কতজন থাকতে পারবে একটা রুমে? 5 জন। আচ্ছা, একটা টেবিল আছে। যেহেতু তোমাদেরকে বললাম বন্ধুরা সকালবেলা চেক আউট হয়েছে, এখনও পর্যন্ত পুরো ক্লিন হয়নি, কিছু মনে করো না এটার জন্য। যেগুলো তোমাদের দেখালাম সব রেডি হয়ে গেছে, সেসব রুমগুলো দেখেছো। আচ্ছা, এটা 3 বেড আছে, 3 জন আরামসে থাকতে পারবে। সব রুমে কি এসি? খালি নিচের গুলো খালি নন এসি আছে। নন এসি কটা আছে? নন এসি আমাদের 4টা আছে। 4টে নন এসি আছে, আর এসি 11টা আছে। এসি 11টা। তো বুঝতেই পারছো বন্ধুরা, ভালো অনেক রুম আছে। এটা 4 বেড আছে। ওয়াও, ডেকোরেশন দেখো বন্ধু, ডেকোরেশন দেখো। 4 বেড আছে। যেহেতু সকালবেলা চেক আউট হয়েছে, পুরো ফুল পিক, এখন পুরো পিক চলছে এতে। তো সকালে চেক আউট করেছে। এটা সাইড ভিউ আছে না? এটা সাইড ভিউ আছে, এই যে এরকম কিছু ভিউ পাবে। দুখানা বেডের উপরে দুখানা ফ্যান আছে, এসি তো থাকছেই, টিভি আছে, একটা মিনার আছে। বাথরুমটা দেখিয়ে দিই একটু। কোমোড, গিজার, সাভার, এগুলো তো কমন জিনিস, এগুলো থাকছেই এনাদের হোটেলে। গিজার ছাড়া কোনো বাথরুম নেই, তাই তো? সব 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 রুমে গিজার পাবে। এই কমন প্লেস। আচ্ছা, একটা কমন প্লেস, রাত্রেবেলা এখানে বসতে পারো চেয়ার নিয়ে। আর বন্ধুরা, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাকে একটু নোটিস করে রাখবে। আমরা যেহেতু এই হোটেলটাতে রাত্রে স্টে করেছিলাম, রাত্রের যে হোটেলের অ্যাটমসফিয়ারটা মানে অসাধারণ। আমরা রাত্রে কী কী দেখেছি তো সব তোমার সঙ্গে কিছুটা শেয়ার করবো। এরকম লেকের সামনে হোটেল, আর কি চাই? রুম থেকে বেরোতেও লাগবে না, রুমের ছাদে চলে আসবে, লেক দেখতে পাবে। আর এই জন্য পার্কিং, যেটা বললাম আমি, টপ ফ্লোরে আরও ভালো ভিউ পাবে। ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোরের ভিউ থাকে আরও ভালো। সামনে থেকেই তোমরা সবাই জানো, এটা হচ্ছে যে উল্টানো চামচ দ্বীপ, যেটা একদম সামনেই দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো রিসেপশনে যাই, কিছু কী কী ডকুমেন্ট লাগে, কী লাগে না লাগে একটু ফর্মালিটি জেনে নিই। চলে এসেছি এদের রিসেপশনে। আচ্ছা দাদা, ডকুমেন্ট কী কী লাগে তোমাদের? শুধু আধার কার্ড হলে হয়ে যাবে? অনলাইন কোনো বুকিং প্রসেস? অনলাইন আছে, বুকিং ফোন করে করতে পারেন। আচ্ছা, ফোন করে করতে পারছে। বন্ধুরা, তোমাদের ডেসক্রিপশনে অবশ্যই নাম্বার দিয়ে দেবো। আর কেমন কি ভাড়াটা একটু বললে ভালো, কোন রুমে কীরকম কী ভাড়া যাচ্ছে, আর কোন 5 বেডে পড়বে 2000 টাকা, 5 বেড 2000, আর 4 বেডে পড়বে আপনার 2800 টাকা, 1800 টাকা 4 বেড, আর 6 বেডে 2500। 6 বেড 2500। আচ্ছা দাদা, আপনি যেটা বলেছেন 4টে রুম যেটা আছে নন এসি রুম, ঠিক আছে, ওই নন এসি রুমগুলো কীরকম ভাড়া যায়? 900 টাকা আছে, 700 টাকা আছে, 800 টাকা আছে। আচ্ছা, ওটা কি সিজন অফ সিজনে কি আপ ডাউন করে কিছু? সবসময় ফিক্স? আচ্ছা, তো জানো মানে এখন ঠান্ডার বাঙালি মানে ঠান্ডার ছুটিতে সবাই চলে আসে একটু পাহাড়, একটু নদীর একটু জল এইসব ঘুরতে। তো এখানেতে আসলে পাহাড়, লেক সব কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছে। এটা সিজন। আর অফ সিজনটা কোন টাইমে? গরমের টাইমটা বা বর্ষার টাইমটা হয় নাকি? আচ্ছা, মানে এই জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি 3টে মাস মোটামুটি সিজন চলে, বাকিটা অফ সিজন চলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বন্ধুরা,
আশা করছি তোমাদের হোটেলটা ভালো লাগবে। মাইথনে আসলে অবশ্যই একবার হোটেলটাতে ঘুরে যেতে পারো। আর যেহেতু আমরা এনাদেরই হোটেলে আছি, তো সেই কারণে এনাদেরই রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করেছি, সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো। এনাদের হোটেল থেকে এনাদের রেস্টুরেন্টের ডিস্টেন্স মোটামুটি ওই হাঁটা পথে 2 মিনিটের মতন হবে। তো বন্ধুরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। যে আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল শুভঙ্কর, এই শুভঙ্করেরই কোনো একটা রেস্টুরেন্ট আছে সামনে। তো আমাদের বললো যে ওখান থেকেই খাবার আনতে হবে, তো সেই কারণেই আমরা বললাম সেদিন খাবার আনতে হবে না, আমরা ডাইরেক্ট হোটেলে গিয়েই খেয়ে নেবো। তো ওদেরই হোটেল আছে, এই যে রাধা হোটেল বলে। এই যে সামনে মোড়টা দেখছেন, এই সামনে মোড়টা দেখছো, এই সামনে মোড় থেকে একটুখানি এগিয়ে এসে বাঁতে ঘুরে একটুখানি এগিয়ে এসে রাধা হোটেল আছে। এই যে রাধা হোটেল, শুভঙ্কর হোটেলেরই কিছু আছে। তো চলো, ওরা খেতে বসে গেছে, দেখি। খাওয়া দাওয়া সব চালু হয়ে গেছে। তোদের খাবার কোথায় রে? আমাদের খাবার খাওয়া এরা খাবে রুটি, এখনো রেডি হয়নি এদের রুটি। আমরা পাহাড়া দিচ্ছি। আমাদের খাওয়া হচ্ছে ডিম কারি, আর তোর কি আছে? মাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মাইথন ট্রিপের ফুল ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও আমার কোথায় কোথায় ভুল হয়েছে। তোমরা কমেন্টে জানালে তারপরেই নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো সেই জিনিসটা না ভুল করার। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।